পালং শাক একটি পুষ্টিকর সবজি। পালং শাক দিয়ে আমরা কিন্তু অনেক কিছুই বানিয়ে নিতে পারি। আজকে আমি বানাবো পালং শাক আর বিভিন্ন রকম সবজি দিয়ে একটি সুস্বাদু খাবার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুক্লার রান্নাঘর। এই সবজিটি বানাতে আমার কি লেগেছে চলুন একবার দেখে নিই। পালংয়ের সবজি বানাবার জন্যে আমি নিয়ে নিয়েছি এক আটি পালং শাক, যা আমি মিহি করে কুচিয়ে রেখেছি। একটু কুমড়ো ছোট ছোট করে কেটে রেখেছি, আর নিয়েছি একটা আলু, যেটা আমি ছোট ছোট করে কুচিয়ে রেখেছি। 3-4টে সিম নিয়ে আমি ছোট ছোট করে এরকম ছোট ছোট সাইজ করে কেটে রেখেছি। নিয়েছি এক কটা বিউলির ডালের বড়ি, একটা টমেটোকে ছোট ছোট করে পিস করে রেখেছি, একটু ধনে পাতা কুচিয়ে রেখেছি, কুচি করে রেখেছি, আর নিয়েছি এক টুকরো আদা, যেটা আমি আগে গ্রেট করে রেখেছি। ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে, 2টো শুকনো লঙ্কা আর তেজপাতা। কড়াইতে আমি 2 চামচ সর্ষের তেল নিয়েছি। প্রথমে আমি বড়িগুলোকে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বড়িগুলো তুলে একটা পাত্রে রেখে দেব। তেলের মধ্যে আমি দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর একটু কালো জিরে দিয়ে আমি বেশ ভালো করে একটু নেড়ে নেব। দিলাম আলুগুলো ভাজা ভাজা হলে আমি অন্য সবজিগুলো মেশাবো। ঠিক আছে, এবার আমি কুমড়োটা দিয়ে দেবো, এবার আমি সিমগুলোও দিয়ে দেবো। এই সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নেব। সবজিগুলো আমি ভালো করে নেড়ে নিয়েছি। এবার আমি একটু টমেটো দিয়ে দেবো, দিয়ে আরও একবার নেড়ে নেব। একটু আদা বাটাও দিয়ে দিলাম, আর দিলাম একটু কুচানো কাঁচা লঙ্কা। এবার আমি একটু ঢেকে দেবো, 5 মিনিট হতে দেবো। করে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দেবো নুন, 1 চামচ হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো। আমি ভালোভাবে সবজিটা মশলার সাথে মিশিয়ে নেব। সবজির সাথে মশলা ভালো করে মিশে গেছে, এবার আমি পালং শাকগুলো ওপর দিয়ে ছড়িয়ে দেবো। পালং শাক সেদ্ধ হতে সময় লাগে না, পালং শাক থেকে তো অনেক জল বেরোয়, তাই পালং শাকটার সাথে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নেব। পালং শাকটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, কতটা জল বেরিয়েছে দেখুন। এবার আমি দিয়ে দেবো বড়ি ভাজাগুলো, দিয়ে ভালো করে নেড়ে নেব। বড়িটা মিশিয়ে আমি আরেকবার ঢেকে দেব। ঢাকনাটা খুলে আমি একবার দেখে নেব। হয়ে গেছে আমার মোটামুটি পালং শাকটা। একটুখানি চিনি দিয়ে দেবো। পালং শাকের সবজি একদম রেডি হয়ে গেছে। একটু ধনেপাতা দিয়ে ফিনিশ করব। মিশিয়ে নিয়ে ধনেপাতাটা ভালো করে একটা পাত্রে তুলে নেব। পালং শাক আমার একদম রেডি। দুপুরের মেনুতে কিন্তু বেশ ভালো জমে যাবে গরম গরম ভাতের সাথে। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।